হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। তো আজ হচ্ছে মঙ্গলবার, আর এখন ঘড়িতে বাজে ওই 6টা মতো। তো এখন থেকেই তোমাদের সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। আশা করছি তোমাদের ব্লগটা একটু হলেও ভালো লাগবে, তাই পুরো ব্লগটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। তো আজ যেহেতু মঙ্গলবার আর আগের দিনই বাড়িতে এসেছি, তাই মিষ্টুকেও স্কুল পাঠানো হয়নি। তা আজকে তো স্কুল না পাঠালেই নয়, তাই সকাল থেকে উঠেই যা যা কাজকর্ম যা যা সব করার আছে সব কিছু একে একে করতে শুরু করে ফেলেছি। ওই প্রথমেই ঘরের জানলা দরজাগুলো খুলে ফেলি, কারণ ঘুম থেকে উঠেই আগে জানলা দরজা না খুললে না ঘরটা যেন কেমনই লাগে, মনে হয় যেন দম বন্ধ লাগছে। আর দেখতেই তো পারো যে কেমন অন্ধকার হয়ে রয়েছে। জানলা দরজা খুললে চারিদিকটা বেশ আলোকিত হয়ে যায়, আর ঘরেও বেশ ভালো লাগে। তো তারপরে ফ্রেশ হয়ে এখানে চলে এসেছি আমি, দেখো মিষ্টুর জামাটাকে একটু আয়রন করতে। কারণ যদিও জামাটা খুব বেশি দেখা যায় না, তাও আয়রন থাকলে ভালো লাগে। আর আয়রন করা ছাড়া আমারও ভালো লাগে না যে আমি ওকে ওইভাবে দিই, জামাগুলো পরাই কোচকানো জামা। তো যাই হোক, আয়রনটা করিয়ে তারপরে এখানে চলে এসেছি টিফিন বানাতে। তো আজকে মিষ্টুর জন্য একটু আলু পরোটা করে দিয়েছিলাম, আর ও খুব একটা এগুলো পছন্দ করে না, তবুও আজকে ভাবলাম একটু করে দিই, যদি সবার সঙ্গে বসে খেয়ে নেয় আর কি। আর এইদিকে অঙ্কনের জন্য একটু নর্মাল পরোটা করে ফেলেছিলাম। ওই রাতের সবজি ছিল, তো দুটো দিয়ে ভাবলাম হয়ে যাবে যখন, একেবারে দুজনকেই টিফিন দিয়ে দেবো। তা একবারে মিষ্টুর জন্য আলু পরোটা আর অঙ্কনের জন্য নর্মাল পরোটা করে দিয়েছিলাম। আর ওই মেয়ের একটু মুখে রুচি আসার জন্য অল্প একটু সস দিয়ে দিয়েছিলাম। আর ওকে ওইটা বলে দিয়েছিলাম যে আজকে তোকে আলু পরোটা দিয়েছিলাম সস দিয়ে, তাতে ও বেশ খুশি হয়েছিল। আর দেখলাম পুরো পরোটাটা ফিনিশ করেও এসেছিলো। আর এটা তো এমনি খুব ভালো লাগে ফিনিশ করে আসলে। তো যাই হোক, তারপরে এক এক করে পুরো টিফিনগুলো প্যাক করে নিলাম, প্রথমে মিষ্টুরটা আর তারপরে অঙ্কনেরটা। আর এইদিকে দেখো মিষ্টুও রেডি হয়ে গেছে। আর এই সকালে মানে ওই 6টার থেকে নিয়ে 8টা পর্যন্ত টাইমটা যেন সত্যি মনে হয় একদমই নিঃশ্বাস ফেলার টাইম হয় না। তো তারপরে দেখো ওরা বেরিয়ে গেল। তো আমি প্রায় অনেকটা টাইম পর এসে তোমাদের সঙ্গে কথা বলছি। লাস্ট তোমাদেরকে দেখালাম মেয়ে স্কুল চলে গেছে, অঙ্কনও অফিস বেরিয়ে গেছে। তো তারপরে না ঘরে এসেই ওই কাজের মেয়ে চলে এসেছিলো, তাড়াহুড়ো করে সব কাজকর্ম ঠিকঠাক করে ঘরদোর ঠিকঠাক করে আর কি সে কাজ করলো। সেই ফাঁকে আমিও রান্নার একটু গুছিয়ে নিয়েছি, কারণ ওই টাইমটা না মানে খুব তাড়াহুড়ো লেগে যায়, কত তাড়াতাড়ি রান্নাগুলো করা যাবে সেটাই আর কি মাথায় ঘোরে। তো সেই জন্য আর কি রান্না বান্না করে নেওয়ার চেষ্টা করছিলাম তাড়াতাড়ি করে, কারণ ওইদিকে আবার 12টার মধ্যে আমাকে বেরিয়ে পড়তে হবে মিষ্টুকে আনতে। আর এসেই আবার যেহেতু খাওয়ার তাড়াহুড়ো লেগে যায়, তাই প্রত্যেকটা জিনিস করে যেতে হয়, কারণ আসার পর না এক মুহূর্ত টাইম পাই না যে আমি রান্নার ঘরে কিছু করব, পুরোপুরি রেডি করে যেতে হয়। সেই জন্য আর কি সব কিছু করার চেষ্টাতে এদিকে ভিডিও আমি আর কিচ্ছু করতে পারিনি। তো অফ ক্যামেরাতেই সব কিছু করেছি। তো চলো, আমার রান্নাও প্রায় শেষের দিকেই। তো চলো তোমাদের দেখাই কি রান্না হয়েছে। আর এদিকে প্রায় এখন 10:30 বাজতে চললো। এবার আমিও স্নান করতে যাব, স্নান পুজো সব সেরে টেরে তারপরে বাকি কাজগুলো করে বেরিয়ে যাব মিষ্টুকে আনতে। তো চলো, তার ফাঁকে আগে তোমাদেরকে দেখিয়ে দিই রান্না কি হয়েছে। তো এখানে রান্নার মধ্যে ফার্স্টে যেটা হয়েছে, এই যে আজকে আমি লাল শাক করেছি। তো এইবার প্রথম আর কি বলতে পারো লাল শাকটা একটু মনের মতো পেয়েছি, না তো প্রত্যেকবার একটু কেমন ঝুড়ো ঝুড়ো হয়, এইবার বেশ একটু মাখা মাখা হয়েছে। আর এইদিকে একটু মসুরির ডাল করেছি রসুন পেঁয়াজ ফোড়ন দিয়ে, যার মধ্যে আমি মিষ্টুর জন্য কিছু সবজি সেদ্ধ দিয়ে দিয়েছি। তো এটা আর অন্য বাটিতে রাখিনি, খাওয়া দাওয়ার পর রাখবো। এখানে গ্যাসে আমি চাল মানে ভাত চাপাবো বলে এখানে জল দিয়ে রেডি করে রেখেছি, এটা স্নান টান করে এসে করব। আর এখানে আমার একটুখানি একটা ফুলকপির তরকারি হচ্ছে, এটা প্রায় হয়ে এসছে, আর একটুখানি হলে এটাও কমপ্লিট হয়ে যায়। তো এটা হয়ে গেলে হবে। তো এই হচ্ছে আমার রান্না আজকে। আর এরপরে হচ্ছে ভাতটা চাপাবো, আর হচ্ছে মিষ্টুর জন্য একটু ডিম সেদ্ধ চাপাবো, তাহলেই রান্না কমপ্লিট। আজকে আর বেশি কিছু করিনি। তো চলো, এই হচ্ছে রান্না বান্না আমার আজকে। তো চলো এখন তাড়াতাড়ি করে আগে স্নান টান করে নিই, আর কিছু টুকটাক বাসন আছে সেগুলো আগে মেজে নেবো, কারণ সকালে সব মেজে দিয়ে গেছিলো, কিন্তু কিছু কিছু আছে যেগুলো আমার আবার রাত্রেও লাগতে পারে বা লাগে আর কি। তো সেইগুলোই আর কি একটু টুকটাক মেজে নেব, তারপরে স্নান করতে যাব। তা এসে তারপরে ভাতটা চাপাতে হবে। তো চলো ঝটপট করে নিই।
এরপর তাড়াহুড়ো করে রান্না করতে এসে দেখি গ্যাস ফ্যাস সব বন্ধ হয়ে রয়েছে। ভাবলাম প্রথমে হাওয়ায় হয়তো বন্ধ হয়ে গেছে, তারপর বুঝলাম যে না, হাওয়ায় নয়, এটা সিলিন্ডার গ্যাস শেষ হয়ে গেছে বলে বন্ধ হয়ে গেছে। তো যাই হোক, তারপরে যেটা হয় ওটাকে চেঞ্জ করতে হলো। আর সত্যি কথা বলতে এই একটা জিনিস বিয়ের আগে আমি শিখে রেখেছিলাম বলে আজকে আর কারোর হেল্প ছাড়াই নিজে করে নিলাম। তবে যাই বলে না, যে কোনো শিক্ষায় কোনো দিনও ব্যর্থ হয় না, সে ছোটোবেলায় শেখো বা বড়োবেলায় শেখো, একদিন না একদিন সেটা ঠিক কাজে এসেই যায়। তো সেরকমই একটা ঘটনা ঘটে গেল আমার। তো যাই হোক, জানি বলেই আর কি করতে পারলাম না, তো আজকে আবার ডাকতে হতো কাউকে, আর না তো বসে থাকতে হতো যতক্ষণ না অঙ্কন আসে। তো যাই হোক, এখানে দেখো আমার রান্নাবান্না সব কমপ্লিট, একটু টুকটাক বাসন ছিল যে সেগুলোও মেজে নিলাম। আর তারপরে হালকা হাতে একটু রান্নাঘরের স্ল্যাব গ্যাস ট্যাসগুলো একটু মুছে নিলাম, কারণ রান্না করতে করতে না বেশ নোংরা হয়ে যায়, আর সারাদিন ওইভাবে পড়ে থাকবে সেটাও ভালো লাগে না। তাই জন্য একটুখানি পরিষ্কার হয়ে থাকলে নিজেরও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। তো এরপরে একে একে সব কাজগুলো করে একেবারে স্নান পুজো সেরে এখানে চলে এসেছি ভাতটা চাপাতে। ভাতের জল ফুটেই গিয়েছিলো, তারপরে চালটা দিয়ে দিলাম। আর এই চালটা না হতে একটু টাইম লাগে। এখানে যেসব চালগুলো পাওয়া যায় মেনলি এখানে না আতপ চালটা পাওয়া যায়, তাই ঝট করে হয়ে যায়। কিন্তু এই চালটা একটু বাসমতি টাইপের চাল, তো একটু টাইম লাগে। তাই ওটা করতে করতে আমি এদিকে কাপড় জামা যা কাচতে দিয়েছিলাম সে সকালবেলা, সেইগুলো একে একে মেলে দিলাম। আর এমনিতে কেমন মেঘলা মেঘলা ওয়েদার হওয়াতে না জামা কাপড়গুলো না একদম শুকোতে চাইছে না, কিন্তু না মেললেও তো হবে না। আর অঙ্কনের আবার ঘরের মধ্যে জামা কাপড় ঝুলবে চারিদিকে, ওটা আবার পছন্দ না, যদিও আমারও পছন্দ হয় না। তো ফাইনালি আমি বেরিয়ে পড়েছি মিষ্টুকে আনার জন্য। তো এবার গিয়ে অটো ধরবো, তারপরে মিষ্টু স্কুলে যাব। তো চলো দেখা যাক কতক্ষণ অটো পাওয়া যায়। একটু আগে বৃষ্টি হচ্ছিলো, তো এখন আর হচ্ছে না, তো বেশ ভালোই আছে। চলো, আজকে যেহেতু অঙ্কন বাইক নিয়েও গেছে, তাই বৃষ্টি না হলেই ভালো, না তো আবার রেনকোট ফেনকোট পরাতে হবে। চলো দেখা যাক কতক্ষণ অটো পাওয়া যায়। তা আজকেও না বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, একটু দাঁড়াতেই অটো পেয়ে গেছিলাম। আর বাইরেই অটো করে যেতে না বেশ ভালো লাগে আমার। তো ফাইনালি রান্না খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে, রান্না তো আগেই করে গেছিলাম, এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, প্রায় 3টে বাজতে চললো। 1:30টার মধ্যে অঙ্কন বেরিয়ে গেছিলো, তারপরে টুকটাক আরও কিছু কাজকর্ম সব করে টোরে মিষ্টুকে শুইয়েছি, এখনও ঘুমায়নি। এবার ওর পাশে যতক্ষণ না শোবো ও ঘুমাবে না, তাই যাই এবার একটু আমিও রেস্ট নিই, তারপরে আবার বিকেল থেকে কী হবে না হবে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো বিকেলে তাড়াতাড়ি করে চাটা খেয়ে অঙ্কন আসার পরই তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আজকে রিলায়েন্স মার্টে এসেছিলাম ওই মাসকাবারি যা যা লাগবে সব কিছু একেবারে নিয়ে যাওয়ার জন্য। তো এই যে দেখো আমাদের শপিং কমপ্লিট হয়ে গেছে। তো এই ছিল আমাদের আজকের ব্লগ। কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও, আর বন্ধু হয়ে পাশে থেকো। আজকের মতো এইটুকুই, টাটা।